নমস্কার। জয় শ্রীরাম। আজকে বাংলায় বিজেপি ক্ষমতায় এলো। তা এই জয় কেবল বিজেপির নয়, এই জয় সনাতনীর জয়, এই জয় হিন্দুত্বের জয়। আজকে বিজেপি আসার পিছনে এবং যে পার্টি চলে গেল তার যাওয়ার পিছনে অনেক কারণ আছে। দীর্ঘদিন ধরে হিন্দুদের উপর যে অত্যাচার, যে অবিচার, যে লাঞ্ছনা, যে গঞ্জনা, যা আমরা নীরবে সহ্য করে গেছি, আজ তার প্রতিফলন স্বরূপ হিন্দুদের জেগে উঠবার জন্য আজকে বিজেপি ক্ষমতায় এসছে। আজকে বিজেপি না হয় যদি অন্য কোনো পার্টি আমাদের হিন্দুদের পাশে দাঁড়াতো, আমরা তাকেই ভোট দিতাম। আমরা কোনো পার্টি বিশেষে ভোট দিইনি। আমাদের হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা ভোট দিয়েছি, যে না হলে হিন্দুরা আজকে পশ্চিমবঙ্গে বাস করতে পারবে না, হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এক তো চাকরি নেই, তার উপর আমরা আমাদের আরাধ্য দেবতা রামের নাম পর্যন্ত নিতে পারবো না, সেটা গালিগালাজ। এই কেমন রাজনীতি? রাম আমাদের আরাধ্য দেবতা, মনে রাখবেন। জয় শ্রীরাম কোনো রাজনৈতিক স্লোগান নয়। জয় দুর্গা, জয় মা কালী, এইগুলো কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। হরে কৃষ্ণ, হরে রাম, কৃষ্ণের সাথে রাম নামটাও আসে। রাম সংকীর্তন, যেটাকে নাম সংকীর্তন বলা হয়, সেই নাম সংকীর্তনে হরে কৃষ্ণ হরে রাম বলা হয়। আর এ তো বহু প্রাচীনকাল থেকে। আজকে কোথায় রাম নাম নিয়া, কৃষ্ণ নাম নিয়া? রাম নাম কৃষ্ণ নাম নিয়া আমাদের অপরাধ? আমরা হিন্দু হয়ে জন্মেছি, আমরা কাপুরুষের জাত নই। হিন্দুরা কোনোদিন কাপুরুষ ছিল না। তাহলে কবেই এই ভারতবর্ষে হিন্দু জাতটাই উঠে যেত। তারা বরাবর লড়াই করে এসছে বাইরের শক্তির সঙ্গে। মুঘল, পাঠান, শক, হুন, আমরা সবার বিরুদ্ধে লড়াই করেছি এবং আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছি। কেন না? আমরা বীর জাতি বলে। আজকে আমাদের ইতিহাস বইতে কেবল বাবর, আকবর, শাহজাহান, আমাদের দেশের রাজাদের নাম কোথায়? তাদের গৌরব কীর্তির কথাটা কোথায় লেখা আছে? এসব পাল্টাতে হবে। সময় এসেছে পাঠ্য বইও পরিবর্তন করতে হবে। ছত্রপতি শিবাজির নাম লিখতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক, চোল রাজাদের কথা লিখতে হবে। সম্রাট অশোক, আমাদের সব মহান মহান রাজা ছিল, তাদের কীর্তি কলাপ আমরা কিছুই জানি না, আমাদের জানতে দেওয়া হয়নি। এত বছর ধরে আমাদের সেসব জানতে দেওয়া হয়নি। আজকে বিজেপি এমনি ক্ষমতায় আসেনি। আমাদের নিয়ে যেটা চলছিল সেটা হচ্ছে দমিয়ে রাখা, হিন্দুকে দমিয়ে রাখা হচ্ছে বা হচ্ছিল। আজকে দেখুন না, যে পার্টি হিন্দুর বিপক্ষে গেছে গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে আমি বলছি, যে পার্টি হিন্দু বিরোধী হয়েছে তার কি পরিণতি হয়েছে। আপনাদের সময় এসছে, আপনাদেরকেও এটা বুঝতে হবে যে হিন্দুস্থানের থেকে হিন্দুদের বিপক্ষে গিয়ে কোনো পার্টি বড় হতে পারবে না। আজকে প্রত্যেকটা পার্টি মুখ থুবড়ে পড়েছে ভারতবর্ষে এই কারণে আপনার বিরোধিতা কোথায় করছেন, কোন জায়গাটায় বিরোধিতা করছেন সেটা একবার দেখবেন, যে কোন জায়গাটা বিরোধিতা করছেন। হিন্দুদের বিপক্ষে বিরোধিতা? হ্যাঁ, একটা হিন্দু মরলে আপনারা কেউ বেরান না।
অন্য কৌমের কেউ মারা গেলে আমরা লক্ষ লক্ষ লোক আপনারা বেরিয়ে পড়েন না? হ্যাঁ, আমাদের হিন্দুদের প্রাণ এতই সস্তা। বাংলাদেশে যখন ছেলেটিকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলা হলো, আপনারা কেউ বেরিয়েছিলেন? আজকে মুর্শিদাবাদে বাবা আর ছেলেকে যখন বাইরে বের করে কুপিয়ে খুন করা হলো, আপনারা কজন বেরিয়েছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে? পদ অবরোধ করেছিলেন? কদিন অবরোধ করেছিলেন? কদিন প্রতিবাদ করেছিলেন? কোনো কোনো পার্টিকে তো আবার আমি দেখেছি কলকাতায় রাজনৈতিক স্লোগান দিতে যে পাকিস্তানে কেন বোম মেরেছেন, ওদের জল কেন বন্ধ করে দিয়েছেন, বেচারি পাকিস্তান গরিব মানুষদের উপর অত্যাচার হচ্ছে। আপনাদের আমরা ভোট দেবো, আপনারা ভাবতে পেরেছেন? বা আপনাদের সাহস কী করা হয় ভাববার যে এই ধরনের আপনারা কথা বলেন, এই ধরনের মানসিকতা রাখেন, হিন্দুরা আপনাদের ভোট দেবে? কোনো দিন দেবে না। যারা আজকে দিচ্ছে তারাও পরবর্তীকালে আর দেবে না, কারণ হিন্দুদের চোখ খুলছে, তারা বুঝতে পারছে। তাই এই জয় কোনো পার্টির নয়, এই জয় হিন্দুত্বের, হিন্দুত্ববাদের। বুঝতে পেরেছেন ভুলটা কোথায়? হিন্দুদের সাথে আপনারা পাঙ্গা নিয়েছেন, তাই এই ফলই আকাঙ্ক্ষিত ছিল। আজকে আপনি কি বলছেন? আমি না থাকলে 1 সেকেন্ডে একটা কৌম আমাদের শেষ করে দেবে? হিন্দুরা হাতে চুরি পরে নেই, হিন্দুরা কাপুরুষ নয়, তারা বীরের জাত, তারাও ঐক্যবদ্ধ হতে জানেন। আজকে হিন্দুরাও দেখিয়ে দিল তো 1 সেকেন্ডের ভিতর তারা আপনার গদিও ফেলে দিতে পারে। হলো তো 200 পার, 100 পেরাতে পারলেন না তো। এই কারণে এই যে অহংকার, এই যে ঔদ্ধত্য, এই যে হিন্দুকে দমিয়ে রাখা, এই যে হিন্দুত্ববাদকে অসম্মান করা, এই যে জয় শ্রীরামকে বলা গালিগালাজ। কি বলেছিলেন? জয় বাংলা প্রত্যেকের মুখে মুখে হবে যারা জয় শ্রীরাম বলছে। আজকে তো আমি দেখতে পাচ্ছি যারা জয় বাংলা বলতো তারা আজকে জয় শ্রীরাম বলছে। আপনার পার্টির লোকেরা বলছে না জয় শ্রীরাম? তারা হিন্দু নয়? আপনি কি করে ভাবলেন যে আপনি বলবে না সবাই জয় বাংলা বলবে? আর একটা কথা, এটা পশ্চিমবঙ্গ, এটা বঙ্গ, এটা বাংলা নয়। বাংলাদেশের স্লোগান হচ্ছে জয় বাংলা, এটা আমাদের রাজ্যের স্লোগান নয়। জয় পশ্চিমবঙ্গ বলতে শিখুন। আর অত জয় জয়কার করে কি হবে? পশ্চিমবঙ্গকে আপনি কি জায়গায় নামিয়েছেন যে আজকে জয় বলতে হবে? জয়ের মতো জায়গায় রেখেছেন? নেতাজি সুভাষচন্দ্র বোসের এই পশ্চিমবঙ্গ আজকে সেই জায়গায় আছে? কোথায় নেমে এসছে একবার ভাবুন, কোথায় নামিয়েছেন তাকে? আগে বলা হতো পশ্চিমবঙ্গের লোকেরা যেটা ভাবে গোটা ভারতবর্ষের লোক সেটা তার পরের দিন ভাবে, কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে। কিন্তু এখানের মানুষজন আরও পাল্টায় নেই, আজও পাল্টায় নেই। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের রক্ত আমাদের শরীরে বইছে। আমাদের সবার আগে আমাদের দেশ, তারপর আমাদের ধর্ম। আমরা হিন্দুরা প্রত্যেকেই দেশভক্ত, আমাদের কাছে দেশ আগে। বুঝতে পেরেছেন? তাই যারা দেশের ক্ষতি করতে চায়, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আমাদের দেশে ঢুকিয়ে, আতঙ্কবাদীদের আমাদের দেশে ঢুকিয়ে তারপর গোটা ভারতবর্ষে হামলা, গুলি করে মারা, বোম নিক্ষেপ করা, নিরীহ মানুষদের প্রাণ যাওয়া, এইসবের সমর্থন করেন না? আমরা করি না। কেন ফেন্সিং হতে দেননি? কেন বাংলাদেশের বর্ডার ফেন্সিং হতে দেননি রোহিঙ্গাদের ঢুকবার জন্য? আমাদের দেশটাই তো আসলে খোগলা হয়ে যাচ্ছে এই কারণে। আজকে কোটি কোটি রোহিঙ্গা বা কোটি কোটি বাংলাদেশি মুসলমান এই দেশে ঢুকে গেছে, যার ফলস্বরূপ এখানকার মানুষজন, সব ধরনের মানুষ, তারা তো তাদের চাকরিটা তো তারা নিয়ে নিচ্ছে, তাদের কাজটা তো তারা নিয়ে নিচ্ছে।
তাহলে যে কোনো সভ্য দেশ কোনো দিন চাইবে না যে বিদেশি শক্তি তার দেশে ঢুকে এবং তার ভোট গণনায় তার অংশগ্রহণ করে নেতা নির্ধারণ করবে। কখনোই হয় না। তারা তো অন্য দেশে, তারা সবসময় চাইবে ভারতের ক্ষতি হোক, তারা কখনো চাইবে না ভারতের ভালো হোক। এসআইআর হওয়া এর বিপক্ষে গেছেন কেন? এসআইআর হওয়া তো দরকার, আমাদের দেশের জন্য দরকার। যা যা ভালো কাজ সবার বিপক্ষে আপনি গেছেন। মহিলা বিল, তার বিপক্ষে আপনারা গেছেন। মহিলা বিলও আপনারা আনতে দেননি। আজকে বিরোধিতা করছেন তো কোথায় করছেন? যেখানে মানুষের ভালো সেইগুলোতে বিরোধিতা করছেন, আর মানুষ সব মেনে নেবে? মানুষ এতই বোকা, আপনারা যা বুঝাবেন আমরা সব বুঝে নেব। হ্যাঁ, আজকে আমাদের মতো সাধারণ মানুষ, যাকে আপনি কোনো দিন ধরতি পড়তির ভিতরেই ফেলেননি, বা অন্য পার্টিদের কথা বলছি, আপনারা কোনো দিন ধরতি পড়তির ভিতরেই ফেলেন না, সেই সাধারণ মানুষ কী চাই কোনো দিন ভেবে দেখেছেন? আমরা তো পার্টির কোনো সক্রিয় কর্মী নই, আমি কোনো ঝান্ডা নিয়েও ঘুরে বেড়াই না। আমাদের শুধু একটাই অস্ত্র, ভোট দেওয়া, আর সেটাই আমরা দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য। বুঝতে পেরেছি যে এইভাবে চললে আমাদের কী পরিণতি হবে, আর কয়েক বছর পর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। হয়তো আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যেতে হতো, এটাই সত্যি কথা। আজকে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না, আর সেই বোঝার দরকারও নেই, আর সেটা হবে না। কিন্তু সেটা যদি হয়ে যেত, তাহলে তখন আর কোনো উপায় থাকতো না, হাত কামড়েও উপায় থাকতো না, আর কোনো কিছু করেও কোনো কিছু হতো না। আজকে সেই জায়গাটা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের পশ্চিমবঙ্গ। তাই এই জয় হিন্দুত্বের জয়, এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় নীতিগত আদর্শের জয়, এই জয় ধর্ম অধর্মের জয়, এই জয় ধর্মের জয়, এই জয় সত্যের জয়, এই জয় আদর্শের জয়, এই জয় মানুষের, সাধারণ মানুষের জয়। এই জয় কোনো পার্টির নয়, কোনো বিজেপি পার্টির নয়, এই জয় হিন্দুত্বের জয়। জয় শ্রীরাম।